আপনাদের শেখাবো থ্রি পিস কাটিং। আপনারা দেখতে থাকুন থ্রি পিস কাটিং কাঁচালা জামা কীভাবে কাটিং করি আপনারা দেখুন। জামার বডি হলো ঝোল হলো 45, আপনারা এখানে 45, বডি হলো আপনি 40 ইঞ্চি বডি জামা কাটিং করি কীভাবে আপনারা দেখুন। কোমরে দিলাম 14.5, হিপের মাপ হলো 21, ঝোল হলো 45। নিচে দেন কাজ আছে, এই কাজটাকে সিলাই বাড়তি রাখলাম। ওকে বললেন মার্জিন হলো বডির মার্জিন, এটা হলো কোমর, 14 ইঞ্চি কোমর, এলো 21 ইঞ্চি হিপ, 21 ইঞ্চি হিপ। থ্রি পিস জামা কিভাবে কাটিং করি আপনারা দেখতে থাকুন। ফুট হলো 13 ইঞ্চি ফুট, 13 ইঞ্চি ফুট হলে তাহলে আপনি নেবেন 6.5, হাফ ইঞ্চি বাড়তি নেবেন সিলাইয়ের, এগুলো 14 নিলাম আমি, যেহেতু সিলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাড়তি রাখা লাগবে, 14 নিলাম। দেখে 14 নিলাম। বডি হলো 40, তাহলে 4 ভাগ করলে হচ্ছে 10, এই 10 এই বডি আমি 4 ভাগ করে এই 10, কম হলো 36, তাহলে 36 হোক আপনি 4 ভাগ করলে হচ্ছে 9, 9 না 18, 18 দুটো না 36, এই কোমর হলো 9, হিপও আপনি হলো 40, আবার তাহলে এখানে নেবেন 4 ভাগ করলে হচ্ছে 10, এই হলো 10। নিচে হলো ঘের হলো 25, তাহলে হলো 12.5, এ হলো 25। তারপর আপনারা এভাবে মার্জিন দেবেন, এখান থেকে শেপটা দেবেন, এই শেপ থেকে এই শেপে ধরবেন, দেখবেন ঠিক এই শেপ কাটটা ঘুরে নেবেন, এভাবে ঘুরালে এই শেপ আবার এখান থেকে এই আবার ঘুরে নেবে, দিয়ে ঠিক এই হিপের মাপ থেকে নিচে আপনি যে এখানে আমি যেহেতু 25 ইঞ্চি ঘের হবে, 25 ইঞ্চি, ঠিক এখান থেকে আপনি এই শেপে এইভাবে ঠিক এইভাবে দাঁড় দেবেন। এটা আপনি এই সিলাই ঠিক আর একটা আপনি দাঁড় দিয়ে নেবেন, এটা হলো সিলাই বাড়তির জন্য, এটা আরো 1.5 ইঞ্চি আপনি নেবেন, এটা আপনি সিলাই যাবে, এটা আপনি বাড়তি কাটতে হবে, এই জন্য দেখেন এই নিয়মে কাটলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন। তাহলে 40 ইঞ্চি বডির জামা কিভাবে কাটিং করি আপনারা সহজ নিয়মে দেখতে থাকুন। এই আপনি মার্জিন দেওয়া হয়ে গেল, আপনি এই থেকে ঠিক তাহলে এটা আপনি হলো সিলাইয়ের দাগ ঠিক আরো 1.5 ইঞ্চি আমি বাড়তি দিয়েছি, এই বাড়তি ঠিক এই দাগ সহকারে আপনারা এই দাগের মধ্যে আপনারা কাটবেন। দেখবেন যেটা নিচে কাজ আছে, এই
কাজটা আপনারা এই সিলাই বাকি রাখে সিলাই দিলে আপনারা শুধু কাজে করতে হবে। তাহলে যে হিপ, এই হিপের এখানে আমরা চাকান দিতে হবে 4-5 ধরেই। এখানে চাকান দেবেন, এই মহড়ার এখানে বডির যে মাপ সেখানেও চাকান দেবেন, এই চাকান দেবেন, গলার এখানেও চাকান দেবেন। তাহলে আপনারা সেলাই করার টাইমে বুঝতে সুবিধা হবে। দেখুন হাত কাটবো, হাতেও কাজ আছে, হাতেও কাজ পাশ করে নেবেন। হাত কিভাবে কাটি দেখেন। তাহলে 40 ইঞ্চি বড়ের হাত মহড়া কত দিতে হবে? 40 হোক সেম 4 ভাগ করবেন। 40 হোক 4 ভাগ করলে হচ্ছে 10। 40 হোক 4 ভাগ করলে হচ্ছে 10। দেখুন হলো 17 ইঞ্চি লম্বা, আর হাফ ইঞ্চি আমি বাড়তি নিলাম। এখান থেকে দিলাম আমি 3.5 ইঞ্চি মহড়ার জন্য দিলাম। এই 3.5 আপনি পুরোটাই মার্জিন টানবেন, পুরোটাই এইভাবে মার্জিন টানে দেবেন। এখানে একটু দিয়ে নেবেন। হাতের মুখ হলো 5 ইঞ্চি, এই 10 ইঞ্চি মুখই 5 ইঞ্চি দিলাম, যেহেতু ডবল ভাজে আছে। এই হলো 5। মহড়া যেহেতু আপনি 40 ইঞ্চি মহড়া হলো 10, 10 থেকে আরো 1.5 ইঞ্চি আপনার বাদ দিতে হবে। 1.5 ইঞ্চি বাদ দিলে থাকে কত? 7.5 ইঞ্চি। এখান থেকে আপনারা এখান থেকে এইভাবে 7.5 ইঞ্চি দিয়ে নেবেন। এবার যে কোনো জামা 30 সাইজ কাটেন, আপনি 38 সাইজ কাটেন, এভাবে 4 ভাগ করেন। 4 ভাগ করে এখান থেকে 1.5 ইঞ্চি বাদ দেবেন হাতের জন্য, তাহলে আপনি মহড়াটা ঠিক হবে। হাত কাটিংয়ের সময় দেখেন মহড়া যে আপনি শেপ কাটার শেপ ঠিক যেখানে আমি 7.5 দাগ দিলাম, এখানে যে 5 দাগ দিলাম, ঠিক এইভাবে ধরবেন। ঠিক এইভাবে শেপ কাটটা ফালাবেন, তাহলে এইভাবে দাগ দেবেন। আরো 1.5 ইঞ্চি বাড়তি রাখবেন সিলাইয়ের জন্য। এটা আপনি মিন সেলাই, এটা হলো বাড়তি। বুঝতে সমস্যা হয় এভাবে দাগ দিয়ে দেবেন। আমরা যেহেতু নতুনদের জন্য সুবিধা হয়। দেখেন কত সুন্দর শেপ, কত সুন্দর শেপ হাতে। এখানে একটা চাকান দিয়ে দেবে, এখানে সেগুলো দিলে একটা চাকান দিয়ে দেবে। এই আপনার হাত কাটিং হয়ে গেল। জামা, এগুলো 3 পিসের জামা, কাজ আছে, এই জন্য এভাবে কাটিং করতে হবে। আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে।